নমস্কার বন্ধুরা, কলকাতা রাঁচি সফরের অন্তিম পর্বে আপনাদের সকলকে সুস্বাগত। নদী আর এই ব্রিজটা ধরে এলাম, পেছনে পাহাড় আর একটা পেছনে একটা মন্দিরও রয়েছে। সুন্দর লোকেশনে এখানে আমরা করব টি ব্রেক। চলুন, আমরা একটা দোকানে দাঁড়ালাম, ঝাড়খণ্ডের রাস্তার সামনে দেখলাম এখন 3টে বাজে। কালকে সকাল 10টায় আমাদের গাড়ি ছেড়েছিল বেনারস। ভগবানকে সাক্ষী রেখে আজকের দিন শুরু হলো। আমাদের আজকে শেষ দিন। আজকে আমরা করব পুরোপুরি বেনারস থেকে কলকাতার সফর। আর এখানে থাকবে না কোনো নাইট স্টে বা নাইট হল্ট। আমরা কিভাবে রাঁচি থেকে একটানা কলকাতায় এলাম আর সেই অভিজ্ঞতাটাই কীরকম ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো মোটামুটি আমরা আজকে যাত্রা শুরু করেছি একটু দেরিতেই। ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকের সফরটাও অনেকটা রাস্তা, সময় দেখাচ্ছে প্রায় 18 থেকে 19 ঘন্টা। তো সেই জন্য দেরি করেই বেরিয়েছি, রেস্ট নিয়ে বেরিয়েছি। এবার আমরা যাচ্ছি কালকে রাত্রেবেলা বারাণসীর ঘাট থেকে যে ডবল ডেকার ব্রিজটা দেখাচ্ছিলাম, সেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। চলুন কীরকম লাগে দেখা যায়। আর ওপর দিয়ে গাড়ি চলাচল করে আর নিচ দিয়ে ট্রেন চলাচল করে। আমরা উপর দিয়ে যাচ্ছি আর এই হচ্ছে সেই বারাণসীর ঘাট। গতদিনে সন্ধেবেলাটাই কেটেছিল এই বেনারসের ঘাটে। দিনের বেলায় পাখির চোখ দিয়ে সেই বেনারসের ঘাটটা কেমন লাগে সেটাই দেখলাম। বেশ দুর্দান্ত লাগছিল এবং বেশ রোমাঞ্চকরও লাগছিল। আমরা সেই ডবল ডেকার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ওপর দিয়ে আমরা যাচ্ছি আর নিচ দিয়ে রয়েছে রেল লাইন। বেশ দুর্দান্ত নির্মাণ কার্য কিন্তু এই ব্রিজটাতে রয়েছে। গত 4 দিনের সফরে মোটামুটি বেশি তেল খরচ হয়নি, যদিও এখন তেলের ট্যাঙ্কি প্রায় ফাঁকা। তাই একটি পেট্রোল পাম্প থেকে আমরা তেল নিয়ে নিলাম। সেখানে দেখা হলো শান্ত দাদুর সাথে, ফটোও তুললাম সবাই মিলে। মোটামুটি তো 12টা বাজে, যাই লাঞ্চই করে নেবো। এই একটা ধাবা পেলাম হাইওয়ের ধারে, এই ধাবাতে আমরা খাবো। নাম হচ্ছে ভারত রেস্টুরেন্ট, ভারত ফ্যামিলি রেস্টুরেন্ট। চলুন দেখা যায়। দুপুরবেলায় হঠাৎ পাওয়া এই ঠিকানায় আমরা বেশ আনন্দিত, কারণ সচরাচর এই হাইওয়ের ধারে খুব ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমরা অর্ডার দিলাম ভেজ থালি। যদিও এখানে মিক্সড সমস্ত জিনিস আছে, অল্প ভাত, অল্প রুটি এবং সমস্ত ভেজ আইটেম। পেট পুড়ে সেই আইটেমগুলো খেয়ে রওনা হলাম বাড়ির পথে। এটার সঙ্গে কিন্তু এইটাও ছিল। এখন আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সেই ব্রিজেই কিন্তু যাওয়ার সময় যত গন্ডগোল হয়েছিল, মানে ব্রিজ বন্ধ ছিল বলে অনেক বাইপাস ধরে এসেছিলাম। তো সেই রাস্তা আপনাদের দেখিয়েছিলাম, ভীষণ বাজে রাস্তা ছিল। তো এই সেই বিখ্যাত ব্রিজ। তো এই ব্রিজেই কিন্তু মানে আমরা এখন যাচ্ছি। তো আজকে আমরা লাকি ফিল করছি। অবশ্যই ভগবানের কৃপা না থাকলে আমরা এই ব্রিজ দিয়ে যেতে পারতাম না, ফের সেম হয়তো সমস্যার সম্মুখীন হতে হতো। তো যাই হোক, থ্যাংক ইউ টু গড। আর সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের রোড ট্রিপটা কেমন হচ্ছে। এরপরে আরও ভালো ভালো মানে জায়গায় যাওয়ার ইচ্ছা আছে নিজেরা ড্রাইভ করে। কষ্ট তো অবশ্যই থাকে, কিন্তু কষ্টের মধ্যে যে আনন্দ সেটাই হচ্ছে মেন রোড ট্রিপে। আর রোড ট্রিপ ইটসেলফ একটা ট্যুর।
বেনারস যাওয়ার পথে যে বিপত্তি আমাদের ঘটেছিল সেই গল্প আপনাদের সাথে শেয়ার করেছি। এই ব্রিজে কাজ চলছিল বলে আমাদের এত দুর্ভোগ সইতে হয়েছিল। তো যাওয়াটা খারাপ হলেও বাড়ি ফেরার পথটা ছিল বেশ সুন্দর। সকলকে আমরা একটু দাঁড়িয়েছি, একটু রেস্ট তো দিতে হয়, তো সেই হিসাবে এই যে পেছনে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর লাগলো ল্যান্ডস্কেপটা, সেই জন্য দাঁড়ালাম। আর পেছনে হচ্ছে সর্ষে ক্ষেত, তো প্রচুর সর্ষে হয় এখানে, যেটুকু দেখলাম। রাস্তা আস্তে আস্তে অনেক জায়গায় সর্ষে ক্ষেত দেখতে পেয়েছি, তো দাঁড়াইনি, কেননা দাঁড়ানোর সুযোগ পাইনি, কিন্তু এখানে খুব সুন্দর লাগলো। পাশেই চা খাওয়ার বা টিফিন খাওয়ার একটা রেস্টুরেন্ট বা ছোটো ধাবাও রয়েছে, তো এখানে একটুখানি চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার বেরোবো। গাড়ি চড়তে চড়তে ফল খেতে বেশ মজা লাগে। তো সেই অনুভূতিটা নিতেই আমরা আরেকবার একটা বাজারে দাঁড়ালাম। এখনো বাজার সেরকম বসেনি, একটু ফল খাবো সেই জন্য নামলাম। দেখা যাক এখানে কিরকম কি ফলের দামটা। বেশ ভালোই দামে পেলাম ফলগুলো, মানে বেশ অনেকটা বেশি রেঞ্জেই পেলাম। তো যাই হোক, ফল তো খেতেই হবে, নাহলে এনার্জি কী করে পাবো। তো আমরা সেই ফল খেতে খেতে চলে এলাম আর একটা অফবিট রাস্তায়। এটা কিন্তু রাস্তা নয়, এটা কিন্তু নদী। আমরা একটা শুকনো নদী পার হলাম। এখনো অবধি আমরা মাত্র 300 কিলোমিটার কভার করেছি, আর সময় দেখাচ্ছে এখনো 11 ঘন্টা 23 মিনিট। আমরা কিন্তু টোটালটাই এক ট্রিপে করছি, মানে জাস্ট 16 ট্রিপেই করছি। অন্য সময় কি হয়, আমরা মাঝখানে কোথাও না কোথাও দাঁড়াই, কিন্তু হাতে বেশি সময় নেই, ছুটিও নেই, সেই জন্যই হচ্ছে আমাদেরকে এটা টানা যেতে হচ্ছে। তো দেখা যাক কতটা কি হচ্ছে, কিরকম কি অভিজ্ঞতা হচ্ছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নদীটা পেরোতেই দেখলাম কাঁচা বাজার বসেছে। তো সেই কাঁচা বাজার পেরিয়ে আমরা চলে এলাম হাইওয়ের উপরে। এখন আমাদের গাড়ি ছুটছে ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে। বেশ দুর্দান্ত এবং রোমাঞ্চকর লাগছে, কারণ আজকে সারা দিনটাই আমরা ড্রাইভ করব। শুধু দিন নয়, দিন এবং রাত ধরে আমরা ভোরবেলায় অ্যাপ্রক্সিমেটলি পৌঁছাবো 4টের সময়। সকলকে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখানে জায়গাটা বেশ সুন্দর, পিছনে এটা নদী, এই যে নদী,
আর এই ব্রিজটা ধরে এলাম, পেছনে পাহাড়, আর একটা পেছনে একটা মন্দিরও রয়েছে। সুন্দর লোকেশনে এখানে আমরা করব টি ব্রেক। চলুন। আমার জীবনে এই প্রথমবার এত সুন্দর লোকেশনে একটা চা দোকান দেখতে পেলাম। তো যাই হোক, আপনারা কখনো যদি এই রাস্তা ধরে আসেন তাহলে অবশ্যই এখানে কিছুটা সময় অতিবাহিত করবেন। এখন আমরা ওই যে হোটেলটা দেখালাম, এখানে টিফিন করা যায়, ঠিক আছে, চা, টিফিন এই ধরনের খাবার দাবারগুলো পাবেন, তবে লাঞ্চ বা ডিনার পাবেন না এই দোকানটায়। চা খেয়ে সন্ধেবেলায় গাড়িতেই শুরু হলো আমাদের গানের আড্ডা। দেখতে থাকুন। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান, ঘুমাবো খেতকে সুভাষ নয়নে, চাঁদের কিরণে করিব স্নান। হাজারিবাগের উপর দিয়ে যাচ্ছি, এই হচ্ছে হাজারিবাগ শহরটা, আর আমাদের রোডের নাম হচ্ছে ধানবাদ রোড। এই সেই মোড়, চার মাথার মোড়, সোজা কলকাতা, এদিকে পাটনা, এদিকে রাঁচি, আর ওদিকে হচ্ছে বেনারস। ঠিক আছে, পথে যেতে যেতে দেখা মিলল এই দুর্ধর্ষ কিছু জিনিসের সাথে। অনেক অস্ত্রশস্ত্র পাওয়া যায়, ভালো মোটামুটি। এই হাইওয়ের উপরে এখানে প্রচুর দোকান আছে, পরপর এখানে সামনে থেকে প্রচুর দোকান আছে, সামনেও অনেকটা দোকান আছে। তো চলুন দেখা যাক কীরকম কী ডিফেন্স মেকানিজমের অস্ত্রশস্ত্র পাওয়া যায়। এই নতুন আইটেম দেখে আমাদের কলকাতা রাঁচি সফর সমৃদ্ধ হয়েছে। এবার আমরা করব ডিনার করব, তো হোটেল কই? হোটেল খুঁজতে খুঁজতেই সময় হয়ে গেল প্রায় রাত 12টা। এখন বাজে প্রায় 12টা। তো আমাদের অভিজ্ঞতা ছিল না যে এখানে দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে, তো ধাবাগুলো খোলা থাকে এই সময়টাতে। তো যেটা বলা, যারা ডিনার করতে চাইবেন তারা মোটামুটি 11টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন, কারণ 11টার মধ্যে সমস্ত হোটেল রেস্টুরেন্টগুলো ভালো ভালো যেগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তো অনেক খুঁজে খুঁজে আমরা এই একটা ধাবা পেলাম। সব ধাবা তো ভালো হয় না, তো যাই হোক এটা দেখে ভালো মনে হলো, এখানে দাঁড়ালাম। এখানে আমরা ডিনারটা কমপ্লিট করব। অর্ডার দিয়েছি রুটি, তড়কা আর চিকেন কারি।
যাচ্ছি। তো সেই জন্য এই ভিডিওটা করা স্পেশালি, পুরো সারা রাত ড্রাইভ করছি। রাত্রিবেলা আর বেশি লাইট চালাচ্ছি না, প্রচন্ড লরির চাপ এখানে। এখন 3টে বাজে। কালকে সকাল 10টায় আমাদের গাড়ি ছেড়েছিল বেনারস থেকে। এখন অবধি গাড়ি চলছে কলকাতার উদ্দেশ্যে। আর মোটামুটি ভাবে সময় দেখাচ্ছে তো 1 ঘন্টা 25 মিনিট মতো আমাদের বাড়ি যেতে। আর ডিস্টেন্স দেখাচ্ছে 58 কিলোমিটার মতো। এখন 4:30 বাজে। আমরা এই বাড়ি পৌঁছালাম। আমাদের বেনারস টু কলকাতা যাত্রা আজকে শেষ হলো। কালকে শুরু করেছিলাম সকাল 10টায়, আজকে শুরু হলো পরের দিন সকাল 4:30টায়।